যেদিন তুফান শুরু হয়েছে সেদিন শেষবারের মতো নূহ আলাইহিস সালাম যেন হাত তুলে বলছে, আল্লাহ আর কোনোদিন আমি চাইব না রে মালিক, গত 950 বছর আমি মানুষকে জাহান্নাম থেকে বাঁচাইতে চাইছি, আপনার দিকে ডাকছি মালিক, আজ শেষ, আমার আজ শেষ, আজ তুফান দিয়ে আমি জানি সব শেষ হয়ে যাবে, 950 বছর আপনার কথা বলেছি মাওলা, শেষবারের মতো আমি শেষবার হাত তুললাম, আপনি আমার ছেলেটারে মাফ করে দেন। আমার ছেলে কেনানকে ওই পানিতে ডুবে যাইতেছে মাওলা, আপনি দেখেন না ওরে কিছু করা যায় কি? 950 বছরের ক্লান্ত নবী, পরিশ্রান্ত নবী, 950 বছরের মেহনত করা নবী, আল্লাহ বলছে না হাত নামান। কি বুঝছেন ইসুফ ভাই? হাত নামান, হাত নামান, মাফ করব না, ইমান দেব না। ওয়াহালা বাইনাহুমাল মাউজু ফাকানা মিনাল মুগরাকিন। আল্লাহ বলে প্রচন্ড একটা ঢেউ আইসা নূহ নবীর ছেলে কেনানকে ধাক্কা মারলো, সাথে সাথে ছেলেটা পানিতে ডুবে গেল। আর শাজিমের মালিক আল্লাহ বলেন 9.5 লক্ষ বছরও যদি মেহনত করে থাকেন বন্ধু নবী, আমি যদি ফয়সালা নেই হেদায়েত দেব না, তাইলে 9.5 লক্ষ বছর ডাকলেও আমি হেদায়েত দেব না। এই কথা শেষ। দোস্ত ছেলেরা আব্বা একজন বুঝো, আমি ভোটের প্রচারণার জন্য আসি, আমি প্রার্থী না, আমি কোনো নির্বাচনী প্রার্থী না, আমার কোনো মার্কা নাই, আমি কোনো মার্কার পক্ষে প্রচারণাও করি না, বুঝিও না মার্কা মূর্খা। আমি এক কথা, আমার কদর করো আব্বা, ঈমান কত বড় নিয়াম আজকে আল্লাহ তোমাদেরকে আমাদেরকে বাবা আপনাদেরকে মুসলমান দিচ্ছে, বানাইছে রে আব্বা। বিড়ি খাইতে খাইতে মুসলিম পরিচয়টা শেষ করে দিয়েন, সুদ খাইতে খাইতে মুসলিম পরিচয়টা শেষ করে দিয়েন, কিস্তি নিতে নিতে মুসলমানের পরিচয় শেষ করে দিয়েন না। যুবক তুই উলঙ্গ ছবি দেখতে দেখতে রাত শেষ করিস না আব্বা। আমি যদি আর কোনো দিন বলতে না পারি আজই বলে গেল। এমন সুন্দর হায়াত, এমন নিয়ামত, এমন কালেমা, এমন নবী ফিরাই দিস না, এমন নবী ফিরাই দিস না বাপ। তিনি এমন নবী 23 বছর যিনি উম্মতের জন্য অঝরে কাঁদছে, প্রতি রাত্রে নবী উম্মতের জন্য কাঁদছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর বিবি বলছে, কত রাত এমন গেছে আমি দেখছি আমার নবী কাঁদতেছে সারা রাত দাঁড়ায় দাঁড়ায় উম্মতের জন্য। হযরত আয়েশা নবীজির স্ত্রী বলেন, হাত্তা তাওয়াররামাত কাদামাহু, আমি শত শতবার দেখছি নবীজির 2টা পা মুবারক ফুলে ফুলে গেছে। এমন নবীরে ফিরাই দিও। তুমি কি শোনো নাই তিনি তায়েফে রক্ত ঝরিয়েছেন? তুমি শোনো নাই তিনি পেটে ক্ষুধার কষ্টে পাথর বাঁধছেন? তুমি শোনো নাই তিনি উহুদের দান দান শহীদ করা খুন ঝরাইছে? এই সব কিছুর বিনিময় বিরানি, নবীর ভালোবাসার বদলা, নবীর এই জীবনের কোরবানি, এটা ইনসাফ। এই বিরানির ফুটলা, এই 2-4 ডেক খিচুড়ি, 2টা জিলাফি, হ্যাঁ মাঝে মধ্যে বছরে কখনো একটু স্লোগান, খালাস, এই 23 বছরের বদলা। এই জন্য আমি আব্বা সুন্নি ওয়াহাবি বুঝি না, আমি বুঝি তোমার হিসাব তুমি মিলাইয়া নিও, বুঝো নাই? তোমার হিসাব তুমি মিলাইয়া নিও। হাসরের মাঠ অনেক বড়, দরকার হলে তুমি যেন দিয়ে দাঁড়াইবে, আমি হেনতে দাঁড়াইতাম না, আমি আরেকখান দিয়ে দাঁড়াবো, তুমিও আমার লগে দাঁড়াইও না, সারব, মাঠ বড় আছে, অনেক বড় মাঠ, হাসরের মাঠ। তোমার লগে আমি দাঁড়াইতে হইব না, আমার লগেও তুমি দাঁড়াইতে হইব, তো তুমি হিসাব মিলাই। আপনারা মিলাবেন বললাম, আপনি মিলাই নিন, আপনি নিজে মিলাই নিবেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নাত আমি নিলাম কিনা, আমি নিলাম কিনা। সুদ খান কোন নবীকে ভালোবেসে, কিস্তি নেন কোন নবীকে ভালোবেসে? এই মুসলমান, বিড়িখোর মুসলমান, 60 বছরের বুড়া মিয়া এখনো বিড়ি খান যারা, আপনি কোন নবীরে ভালোবাসা বিড়ি খান? 60 বছরের বুড়া চাচা
এখনো চা দোকানে বসে বসে নর্তকী দেখেন। আপনি কোন নবীরে ভালোবাসেন? কদ্দুর খাড়াইয়া করলে ভালো ছিল। দাঁড়ান সাহেব আব্বা, কদ্দুর শুনতাম চাইছিলাম। আপনি কোন নবীর আসে কদ্দুর কথাটা একটু বুঝাইয়া করলে ভালো হইতো, আমি বুঝলাম। আমরা তো নবীর দুশ্মন, আপনি তো নবীর আশেক, তো আমি কথাটা একটু ক্লিয়ার করেন। হ্যাঁ, আপনি করে বুঝাই দিছে ওইতে নবীর দুশ্মন। কি লেগে? কেন? 5 ওয়াক্ত নামাজ পড়ে যিনি পড়ে তিনি নবীর দুশ্মন। জীবনভর যিনি দাড়ি রাখে তিনি নবীর দুশ্মন। প্রতিদিন যিনি মেসওয়াক করে তিনি নবীর দুশ্মন। দস্তরখান বিছায় যিনি খানা খায় তিনি নবীর দুশ্মন। হালাল হারাম বাইসা চলে যিনি, তিনি নবীর দুশ্মন। যার স্ত্রী মেয়ে বেপর্দা পশিদা করে উনি নবীর দুশ্মন। আল্লাহর কোরআন সহি শুদ্ধ তেলাওয়াত করতে পারে যাদের জবান দিয়ে, এখনো তো সাফ কথা বেটা, সারা বাংলাদেশ না সারা পৃথিবী চ্যালেঞ্জ বেটা। এখনো মনে রাখবেন, কওমি মাদ্রাসার সন্তান, কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম সারা পৃথিবীতে যেই পরিমাণ আল্লাহর কোরআন বিশুদ্ধ পড়তে পারে, অন্য কোন দলভুক্তরা ওই পরিমাণ আল্লাহর কোরআন সহি শুদ্ধ পড়তে পারে না। আমি বলে গেলাম চ্যালেঞ্জ করে। হিম্মত থাকলে আমার ডাইকো কোন দিন প্রমাণ করার জন্য। আমি কুডি তো আর আমি চিনি না এমন না, এটা তো আমি সবটাই চিনি। কুডি কি তার জাজিয়ারা কি তার লেশিয়ারা কি তো আমি চিনি। আমি দিয়ে আজ অনেক দিন আগ থেকে আসছি। সাবধান মুসলমান, প্রতারিত না হই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আমল, আপনি আপনার জায়গা আপনার পীরের মুরিদ, আপনি এত মানুষের একজনের মুরিদ বানাইলে হইতো না। আমি যদি বলি যে 10 লক্ষ মানুষ আমার মুরিদ হোক, আর 10 লক্ষ মানুষ যদি আমারে বলে যে আমি মাসে একদিন হুজুর আমার অবস্থা মানে আমার হালাত আমি আপনাদের শুনামো, আমরা শুনতে হইব মাসে একদিন, তাহলে 10 লাখ মানুষের সিরিয়াল দিলে কথা কে মিলে বইটা? হ্যাঁ, আমি তো ফাগল হইয়া ফোন আটম লাগবো। কথা বুঝেন নাই আপনার? আমার কান্দে যদি 10 লাখ মানুষের দায়িত্ব দিয়ে দেয় যে এগো ইমান ইসলাম পাক না ফাক হালাল হারাম জায়েজ না যায় যা বুঝারও দরকার জিঙ্গা হে আমি রেডি করবো, তো আমি মতে ফতে হাঁটো লাগবো আর ভাই জন লাগবে না। তা আল্লাহ তাআলা বলছেন এই জন্য আমি আল্লাহ আমার জমিনে আমি আমার দিন বুঝাবার জন্য আলেম ইমাম ফুকাহা আইম্মা আউলিয়া আমি অগণিত আমার জমিন আমি ছড়ায় দিছি। গলিতে গলিতে মসজিদ, গলিতে গলিতে মাদ্রাসা। আমার বান্দা আখেরাত বুঝে নাও, যার কাছে প্রত্যেকে আখেরাত বুঝো, আল্লাহ মিলায় নাও, আখেরাত মিলায় নাও, রসুলকে মিলায় নাও, আল্লাহর হুকুম মিলায় নাও। এই কথাটাই আমি পড়ছি। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ বলে নিশ্চয়ই যারা পূর্ণ ইমানদার হয়েছে, সমস্ত নেক আমল করেছে সুন্নাত মোতাবেক। আমল নেক আমল হয় সুন্নত মোতাবেক হল, এটা সব কিতাবে আছে। কোন আমল নেক আমল হয় তখন, কর্ম নেক সৎকর্ম হয় তখন যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মোতাবেক। কথা বুঝছেন নি? আমনে যারা যারা আপনারা অশুদ্ধ নামাজ পড়েন, আমনগরটা আপনার নেক আমল হয় না। যাদের তাব্বাতিয়াদা কুল হুয়াল্লাহ অশুদ্ধ, যাদের আত্তাহিয়াতু অশুদ্ধ, যাদের দুরূদ শরীফ অশুদ্ধ, যাদের দোয়ায়ে মাসুরা অশুদ্ধ, যাদের দোয়ায়ে কুনুত অশুদ্ধ, এটা কোনো নেক আমল না। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অশুদ্ধ পড়েন নাই, অশুদ্ধের অনুমতিও দেন নাই, অশুদ্ধের সমর্থনও করেন নাই, অশুদ্ধের জন্য মৌন সমর্থনও দেন নাই। আচ্ছা চলক না, আচ্ছা চলক কর নাই তুমি বলছেন তো, তাইলে বলেন। এই জন্য আখেরাত পরিষ্কার করে বুঝা নিবেন, সংবং বুঝে বুঝছেন। এটি কোনো আখেরাত হাসরের মাঠ বুট মুড়ি দোয়ান না, চা দোয়ান না, বন দিয়া চা দিয়া ভিজাই খান না। আখেরাত ফুটবল খেলার মাঠ না, হাসরের মাঠ। ১.৫ লক্ষ নবী যে মাঠের ভয়ে কেঁদেছেন ওই মাঠের নাম হাসর।